সেলিমের শরীর অর্ধেক পানিতে ডুবে গেছে। ঠিক সেই মুহূর্তে মরাপোড়া ঘাটের উপর দিক থেকে কালু ফকিরের বজ্র কণ্ঠ শোনা গেল। তার হাতে একটা জ্বলন্ত মশাল। আরিফ, সইরা দ্বারা পানির ভূত লোহায় কাটে না, করে পুরাইতে শ্মশানের আগুন আর মরা পোড়া ছাই লাগবো। বাবা, জলদি করেন, ওরে তো পানিতে টাইনা নিয়ে গেল। কালু ফকির তার আস্তানায় বসতেই হয়তো বুঝতে পেরেছিল মরাপোড়া ঘাটে আজ কোনো বড় অঘটন ঘটতে যাচ্ছে। সে দ্রুত একটা মাটির হাড়ি থেকে এক মুঠো চিতা ভস্ম বের করে বিড়বিড় করে মন্ত্র পড়ল। ইয়া কাহারু, ইয়া জব্বারু, পুইরা যা শয়তান। কালু ফকির সেই পরা ছাই সোজা সেলিমের গলায় পেঁচিয়ে থাকা চুলের ওপর এবং পানিতে ভেসে ওঠা পিশাচিনীর মুখের ওপর ছুঁড়ে মারল। ছাইটা ভেজা চুলের ওপর পড়তেই মনে হলো যেন এসিড ছোড়া হয়েছে। ছ্যাঁক করে একটা বিকট শব্দ হলো এবং পোড়া শেওলার গন্ধে চারপাশটা ভরে গেল। আমার চোখ, আমার শরীর পুইরা গেল, আমারে ছাইরা দে। যন্ত্রণায় পিশাচিনী সেলিমের গলা থেকে চুলের বাঁধন আলগা করে দিল। সেলিম কাশতে কাশতে কাদার উপর লুটিয়ে পড়ল, কিন্তু পিশাচিনী পুরোপুরি দমে যায়নি। সে নদীর পানি থেকে একটা বিশাল ঢেউ তুলে আবার পাড়ের দিকে তেড়ে আসতে লাগল। আরিফ, সময় নাই, পরা ছাইয়ের জোর বেশিক্ষণ থাকবো না। চিরুনিটা ওর কাছে ফেরত না দিলে ও পুরা নদী ফুফাইয়া আমাগো 3 জনরে ডুবাইয়া মারবো। চিরুনিটা বাইর কর। সেলিম, সিরনি দে, পকেট থেকে সিরনিটা জলদি বাইর কর। উস্তাদ, আমার পকেট তো বরফ হয়ে গেছে, আমার হাত ঢোকে না। আরিফ টর্চ মেরে দেখল সেলিমের ডান প্যান্টের পকেটটা ভিজে একদম জমাট বাঁধা বরফের মতো শক্ত হয়ে গেছে। ভেতরের রূপার চিরুনিটা সেলিমের উরুর সাথে একদম সেটে আছে। তীব্র ঠান্ডায় সেলিমের ডান পা অবশ হয়ে যাচ্ছে। দাঁতে দাঁত চাইপা ধর সেলিম, আইস তোর প্যান্ট আমি ছিঁড়া বাইর করবো। আরিফ তার হাতের কুড়ালের চোখা মাথাটা দিয়ে সেলিমের প্যান্টের পকেটে ঢুকিয়ে এক হেঁচকা টান দিল। সেলিমের যন্ত্রণার চিৎকারের সাথে প্যান্টের মোটা কাপড়টা চিরে গেল। পকেট থেকে সেই অভিশপ্ত রূপার চিরুনিটা কাদার উপর ছিটকে পড়ল। চিরুনিটা থেকে তখনও লাল চুনি পাথরগুলো অন্ধকারের মধ্যে সাপের চোখের মতো জ্বলজ্বল করছে। আরিফ, চিরুনিটা তুইলা নদীর মাঝখানের ওই ঘূর্ণিপাকের দিকে ছুইড়া মার, জলদি। আরিফ চিরুনিটা হাতে নেওয়ার সাথে সাথেই তার মনে হলো সে যেন এক টুকরো জ্বলন্ত বরফ ধরেছে।